হে গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন। এ চলে এসেছি আমি রাজীব আরো রিয়া। তো চলো আজকে আবার মায়ের মর্যাদার সেকেন্ড পার্ট, তাই তো? হ্যাঁ একদম, ফার্স্ট পার্ট দেখে নিয়েছি, সেকেন্ড পার্ট দেখবো। একদম সেকেন্ড পার্ট দেখবো। তো চলো বেশি দেরি না করে সেকেন্ড পার্টটা দেখি, কারণ আগের পার্টটা একটুখানি না অনেকটা দেখেই শেষ করেছিলাম, তো কিছু বুঝতে পেরেছিলাম না কি হবে মুভিটার আগে সামনে। তো সেটাই আজকে আরেকটা পার্ট দেখে যদি বুঝতে পারি তো চলো দেখে নিই। চলো। এক্কা দোক্কা এক্কা দোক্কা। কি করছো বাবা? পাগলটা আবার দেখছো না এক্কা দোক্কা খেলছি? আব্বা আমাকে 50টা টাকা দাও, আমি চকলেট খাবো। বিরক্ত করিস না বাবা, ছেড়ে দে। বেগম সাহেব চলে গেলে চেক সই হবে না। আমাকে চকলেট খাবারের টাকা না দিলে আমি বেগম সাহেবকে সব বলে দেব। শুধু 50 টাকা চাই, শুধু 50 টাকা চাই, আর বলে যে না দিলে বেগম সাহেবকে বলে। ভালোই আছে, নিজে দোষ করবে আর তারা তো ব্ল্যাকমেল কেও একজন তো করবে না। কি বলবি তুই? বলবো মজুমদার সাহেবকে দিয়ে ফ্যাক্টরি একটা নতুন মেশিন বিক্রি করে অনেক টাকা খেয়েছ। বলবো লেবার সর্দার ইউসুফ মিয়া হপ্তার টাকা চুরি করে তোমাকে দিয়েছে, আমি সব বলে দেবো বেগম সাহেবকে, সব বলে দেবো। আমি বলি তারপর বলবো টালি ট্রাক সাধন বাবু বেশি বেশি লেবার দেখায়, বেশি বেশি টাকা তোলে, তারপর তোমাকে দেয়। কথা বলার স্টাইলটা কিন্তু দারুণ সুন্দর। চোখটা বড় বড় করে বেশি বেশি লেবার দেখায়, বেশি বেশি তোমাকে দেয়। আর ওই মেয়েটা ওর মেয়ে না? হ্যাঁ মনে হচ্ছে তো সেটা বেগম সাহেবের মেয়ে, লুকিয়ে লুকিয়ে শুনছে মনে হচ্ছে। এইভাবে চললে আমার দম বন্ধ হয়ে যাবে তো। এইবার মুখ চেপে ধরেছি, ভবিষ্যতে গলা চেপে ধরবো। এই দে টাকা, যা। বেগম সাহেবা, কিছু চেক সই করার দরকার ছিল। শরীর খারাপ থাকলে আজ দরকার নেই, পরে হলেও চলবে। না না, শরীর ঠিকই আছে। আবার চেক সই করা যাবে যখন ইমোশনাল হয় তখনই কি চেক সই করে না? ধান্দায় থাকে যখন, তখন দেখে না, বললো চোখে জল আসলে ঝাপসা দেখে, দেখতে পাই না, তাই। চেক বইটা দিন। গত 1 মাসে যে চেকগুলো মা সই করেছে সেই টাকাগুলো আপনি কোন কোন খাতে খরচ করেছেন তার হিসেবটা আগে আমাকে দেখতে হবে। হ্যাঁ, নতুন স্পিনিং মেশিনটা কি ইনস্টল করা হয়েছে? ওটা চিটাগং পোর্ট থেকে চুরি হয়ে গেছে, থানায় ডায়েরি করেছি। হ্যাঁ, ওটা চুরি হয়ে গেছে, থানায় ডায়েরি করেছে। এই ভাই মানে হাতে নাতে ধরছে নাকি? হাতে নাতে ধরেছে জায়গা মতো। ডাইরেক্টলি বললেই হয়? ডাইরেক্টলি বললে তো হবে না, না ব্যাপারটা। ফ্যাক্টরি থেকে যে মালটা গোডাউনে জমা পড়ে সে স্টকের হিসেব খাতাটা আমি নিজে মিলিয়ে দেখতে চাই। স্টকের খাতা? জি, তাছাড়া ডেইলি লেবার 3 শিফটে কত থাকে সেই হিসেবটা আমাকে দয়া করে জানাবেন। জানাবো। আপনাকে আমি 7 দিনের সময় দিলাম মতলব চাচা, এর মধ্যে পাকা হিসেব আমাকে দেখিয়ে চেকগুলো সই করিয়ে নিয়ে যাবেন। কি নাম? মতলব চাচা? কি তাই তো বলো? হ্যাঁ তাই তো শুনলাম। ভালো, যদি এটা নাম হয় তা ভালো একটা নাম, কিন্তু এমনিও তো মতলবই আসছে। নামটা মনে হয় ওরম ভাবেই দে। এত ভেতরের খবর ওই পুচকে মেয়েটা জানলো কি করে? এসব নিয়ে মাথা কামিয়ে লাভ নেই, এখন শুধু হিসেব মেলাতে হবে। সময় মাত্র 7 দিন। এত গোলমেলের হিসেব 7 দিনে কেন? 7 মাসেও গোজামিল দিয়ে মেলানো যাবে না স্যার? যাবে যাবে, মেলানো যাবে। ওর বাবা একবার হিসেব চেয়েছিল, মিলিয়ে দিয়েছিলাম। এবার মেঘা হিসেব চেয়েছে, সেটাও গড়ায় গন্ডায় মিলিয়ে দেব। মানে বাবা হিসাব চেয়েছিল, মিটিয়ে দিয়েছিল, মানে কি করতে কি চাইছে? মেয়েটাকে মারতে চাইছে নাকি এরকম কিছু? হ্যাঁ শুনে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, বাবা হিসাব চেয়েছিল, বাবা তো মারা গেছে। হ্যাঁ শুনুন, ওকে আমার গাড়িতে তুলুন, ওকে ক্লিনিকে নিয়ে চলুন, যত টাকা লাগে আমি দেবো। এই যে রাজনন্দিনী, টাকার খেলা তো ভালোই খেলতে শিখেছেন। সাকিব ভাই কিন্তু এই মুভিতে ড্রেস গুলো সুন্দর পড়ছে। একবার হলুদ, একবার টকটকে নীল, সাদার কম্বিনেশন নাকি সব করে জামা। তখনও তাই পড়েছে। রাস্তার সাধারণ মানুষ মেরে গাড়ি চালানো শিখছেন? না মানে উনি হঠাৎ এসে গাড়ির সামনে হুমড়ি খেয়ে পড়েছেন। উনি কি পাগল নাকি ভেবেছেন আপনার মতো সুন্দরীর গাড়ির নিচে চাপা পড়লে একেবারে সরাসরি বেহেশত? আপনারা দয়া করে এই ভদ্রলোককে আমার গাড়িতে তুলে দিন।
চিকিৎসার সব ব্যবস্থা আমি করবো, যান যান ভাই। চোখ থাকতে যারা অন্ধ তাদের চোখ দুটো এটা দিয়ে খুঁচিয়ে সত্যি সত্যি অন্ধ করে দেওয়া উচিত। আবার কি কথা বলছে, কিভাবে ভয় দেখা বলবো তো ওই লোকটা তো মানে হুশ করে চলে এসেছিল গাড়ির সামনে, উনি তো হাঁটছিল, ওর তার তো মধ্যে গাড়ির কোনো দোষ ছিল না। কিন্তু আল্লাহর দেয়া ওই সুন্দর চোখ নষ্ট করার অধিকার আমার নেই, তাই আপনার চোখের বদলে আপনার গাড়ির চোখ দুটো নষ্ট করে দিলাম। চলি। খুব বদমাইশ তো, গাড়ির চোখগুলো ভেঙে চলে গেল, গাড়ির লাইট গুলো খুব বদমাইশ তো, এত বদমাইশ পারা যায় না, এত বদমাইশি সহ্য করা যায় মানে না। মানাসাত এই সরি সাকিব ভাইয়া তো ভালো এখানে অ্যাক্টিং করছে, মজার। ওরে বাবা রে, আমি শেষ। ও বাবা রে, আমার জান শেষ। স্যার, সারা জীবনের জন্য মনে হয় পঙ্গু হয়ে গেল। এই নাও তোমার টাকা। মাত্র 500 টাকা দিলেন স্যার। তোমার সঙ্গে যে কথা। আচ্ছা, ইচ্ছা করে করিয়েছে। হ্যাঁ, ওর গাড়ির সামনে পড়তে বলেছে মনে হচ্ছে ইচ্ছা করে। আচ্ছা, ইয়ে বাত হ্যাঁ। কোমর ভাঙার রেট মাত্র 500 টাকা, অন্তত 1000 খানিক টাকা দেন। তা না হইলে পাবলিক জায়গা যখন আপনার কোমরটা ভাঙবো তখন বুঝবেন কোমর ভাঙার দাম কত। ওরে বাবা রে বাবা, গরিব বলে কি আমাকে কোমরের কোনো দাম না। এই নাও 1000 টাকা। একদম ঠিক নেই। 1000 টাকা দিলে টাকার কি জাদু ভাই, টাকাই হচ্ছে জাদু। সাকিব ভাই কি খেলা খেললো এখানে, মানে মেয়েটাকে কি ডিস্টার্ব করার জন্য? বাই 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 বাই। যাক, টাকাটা ডবল গেলেও কাজ তো হলো। এবার একটা গুন্ডা জোগাড় করতে হবে। মেয়েটিকে হাইজ্যাক করতে হলে করব, কিন্তু হাইজ্যাকের রেট 10,000 আর 50,000-এ মানুষ খুন, লাশ গায়েব। আরে না না, খুন খারাপের কোনো দরকার নেই। বাবা, সেই প্ল্যানিং করছে তো। আবার কি, আবার এখন প্রথমে ওকে মেয়ের সামনে ওই গাড়ির সামনে একটা লোককে ফেলে দিল, এখন আবার লোককে সুপারি দিতে। সত্যি হাইজ্যাক তো হবে না, আমি ইশারা করে দূর থেকে মেয়েটিকে দেখিয়ে দেব। তোমরা তাকে ধরে হাইজ্যাক করার চেষ্টা করতে আমি এসে বাধা দেব। শুরু হবে নকল আর মিথ্যে মারামারি। তোমরা মার খেয়ে পালিয়ে যাবে, ব্যাস। বুঝে গেছি ওস্তাদ, হিরো সেজে মেয়ে পটানো কেস। তাহলে কম রেটে করে দেবো, 5,000 দিলেই চলবে। এই নাও পুরো 5,000। আচ্ছা, তাহলে কাল সকাল 10টায়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাবা, 5,000 টাকা দিয়ে মানে প্ল্যান পুরো ফুল প্রুফ প্ল্যান নাকি মেয়ে পড়ানোর জন্য? ইয়ে করছে, মানে সামনে বাঁচাবে, হিরো হবে নাকি, হিরো সাজবে। ওখানে 50,000 টাকা আছে। কাজ শেষ হলে আরো 50,000 পাবে। কাজটা কি? ওই হিরো সাহেবের মারামারি আর হাইজ্যাক কোনোটাই নকল হবে না, একদম আসল হবে। শুধু হাইজ্যাকের সঙ্গে যোগ হবে ধর্ষণ। মেয়েটির ইজ্জত সবাই মিলে নষ্ট করে দেবে। ও বুঝতে পারে যে ওই মেয়েটার কথাই বলছিল সাকিব ভাইয়া, ওটা ও বুঝতে পারলো কি করে? হ্যাঁ সেটাও তো কথা, ওই মেয়েটা কি করে যাতে সুন্দরী আত্মহত্যা করতে বাধ্য হয়। মেয়েটিকে ছবির সঙ্গে মিলিয়ে নেবে, কোনো ভুল যেন না হয়। আচ্ছা, ওইদিক দিয়ে সাকিব ভাইয়া উকি মারছে দেখতে পেয়েছি, কিন্তু এটা তো অন্য প্ল্যানিং হয়ে গেল, সেটা তো সাকিব ভাই জানে না। হ্যাঁ সেটা তো জানে না, সেটা সত্যি কথা। অবশ্যই সাকিব ভাই নিশ্চয়ই মারামারি করবে। আশ্চর্য, চিনিয়ে দেবার আগেই চিনে ফেললো। দারুণ আইডিয়া আছে দেখছি। আমাকে
ছেড়ে দাও বলছি। কে তোমরা? তোমার আশিক। বলছি চিনি দিয়ে আগেই চিনে গেল, মানে সাকিব ভাই বুঝতেই পারছে না যে ও তো চিনাই নি এখন। আরে ও আচ্ছা কি করে বুঝবে, ও তো না না, ও শোনেনি। তো চিনাইও নি, আমি ভেবেছি ও হয়তো চিনিও দিয়েছে, আবডাল থেকে দেখছেও, কিন্তু ও চিনাই না, না। ভালো চাস তো, ওকে ছেড়ে দে। কথা ছিল একরকম, হচ্ছে আরেক রকম। আরে তোমরা মারছো কেন? কথা তো ছিল আমি তোমাদের মারবো। কথা যা ছিল সব পাল্টি খেয়েছে মিয়া ভাই, এখন আপনি পাল্টি খেতে খেতে উপরে চলে যান। হ্যাঁ মেরে দিল সত্যি করে ঘুপে দিল তো মনে হচ্ছে। তো এতদিন মরে যাবে সাকিব ভাই? এই মরে গেলে তো বলছে মুভি দেখার সময় শুরু হলো। মরবে না, কিছু একটা তো হবে, মানে সত্যি করে ঘুপে দিয়েছে। ছেড়ে দাও, তোমাদের পায়ে পড়ি, আমাকে ছেড়ে দাও। এবার মেয়েটাকে কে বাঁচাবে? আরেকটা হিরো তো আছে মনে হয়, দাঁড়িয়ে এন্ট্রি হবে, মান্না ভাইয়ের এন্ট্রি হবে হয়তো। তো মান্না ভাই তো আগের চেনে বারে না। প্রথম না চেনে না হয়তো, যেতে আসতে আগের বার তো ওই মেয়েটাকে চিনতো না। ওই দেখতে দেখতে এখন বুঝে গেছি। বাহ, এবার এরকম শাড়ি পরানোর চাই, শাড়িটা দিয়ে দিলে তো নিজেই পরে নিতে। বাহ। স্টাইলটা ভালো লাগলো তো। এটা মেয়েটাকে দিয়ে এটা দিলে তো কিন্তু মেয়েটা দিতে ইউনিক, চাইবে। এটা ইউনিক একটা জিনিস দেখলাম। অন্য মানে বাইকে গোল গোল করে ঘুরে শাড়ি পরানোর স্টাইলটা। মেয়েটা হাঁটতেই পারবে না এত শাড়ি পেতে। মানে বই দেখতে দেখতে না একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে কে কখন কোথায় এন্ট্রি কি নেবে। এরপরে তুমিও বই লিখবা? না বই লেখার মতন ক্ষমতা আমার নেই ভাই, আচ্ছা। তবে কে কোথায় এন্ট্রি নেবে বুঝে হয়ে গেছে। চাকরির ইন্টারভিউ দিতে বেরিয়েছিলাম, গেলে হয়তো চাকরিটা পেতাম, কিন্তু তোমার মতো একটা বোন পেতাম না। ভালো হয়েছে। সেটা আর একটা যে ঠিক কথা। interview তে কারণ গেল তো- কি করে বুঝলাম বলো তো, আগের বারও তো ফার্স্ট সিনে দেখেছিলাম ওই মেয়েটাও তো অজানা ছিল, অচেনাই ছিল, হ্যাঁ বাঁচাতে তাকেও বাঁচিয়েছিল। তাই বললাম চলো বোন, তোমাকে পৌঁছে দিয়ে আসি, এসো। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আসছি। বাড়ি এসছে দিতে, বাড়ি অবধি পৌঁছে দিয়ে, কিন্তু চাকরি ইন্টারভিউ দিতে তাহলে আর যাবে না। না তাহলে তো চাকরি পাওয়া বললো হলো তো না। চাকরি তাও ভালো এই মুভিটাতে মান্না স্যার চাকরি আজ আর পেয়েছে। বসবো না বোন, আর একদিন আসবো। না ভাইয়া, মার সঙ্গে দেখা না করে কি করে যাবেন? আমি মাকে ডেকে আনছি। কি হলো কেসটা? দুজন দুজনের দিকে রম ভাই তাকিয়ে রয়েছে কেন? আমি কি করে বলবো? এটা মেয়েটার মাথা, হ্যাঁ মিটান। আরে মান্না স্যারের এখানে কি? তোমাকে খুব চেনা চেনা লাগছে, মনে হয় তুমি আমার কোনো আপনজন। হ্যাঁ মা, উনি আমাদের খুব আপনজন, আমার ভাইয়া। আমার সেই হারিয়ে যাওয়া ভাইয়া যেন আমাদের কাছে ফিরে এসেছে। জানো মা, আজ শুধু ওনার জন্য তোমার মেঘা তোমার কোলে ফিরে এসেছে।
সে কি? হ্যাঁ, মানে হারিয়ে যাওয়া ভাই কি করে আর জানলো? ওটা তো এমনি বলছে মেয়েটা, ও আচ্ছা, এমনিই বলছে। হ্যাঁ, ও তো ওদের বাঁচিয়েছে ভাইয়া, না, হ্যাঁ, তাই জন্য ওটাই। বলছে যে ভাইয়া হয়ে গেছে না, হ্যাঁ, ভাইয়ার ওর মতো ভাইয়া বাঁচিয়েছে। থাকলেও, হ্যাঁ। কিছু গুন্ডারা আজ আমার সর্বনাশ করতে চেয়েছিল। উনি সেই লজ্জার হাত থেকে আমাকে বাঁচিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে যে ভাই বোনের সম্মান বাঁচায়, পৃথিবীতে তার চেয়ে আপনজন কে আছে বলো? তোমার মতো সন্তানের জন্য যদি কোনো মা অহংকার করেন, তাতে কোনো দোষ নেই বাবা। তুমি আমার মেঘাকে বাঁচিয়েছো, কি দিয়ে যে তোমার ঋণ শোধ করবো বাবা। মান্না ভাইয়ের সত্যিকারে, মান্না ভাই কি এখানে মা বাবাকে দেখিয়েছে? হ্যাঁ, বাবাকে দেখিয়েছে তো। বাবাকে দেখিয়েছে না? হ্যাঁ, বাবাকে দেখানো প্রথমে সিনে তো দেখলাম বাবাকে। বাবা বললো, হ্যাঁ। আপনি আমাকে শুধু দোয়া করুন। দোয়া করি বাবা, তুমি তোমার মায়ের অহংকার হয়ে বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও। মা, আজ আমার জন্য চাকরির ইন্টারভিউ দিতে পারেনি, ভাইয়ার একটা চাকরির ব্যবস্থা করে দাও না মা। বেশ তো, আমার ফ্যাক্টরিগুলোর ম্যানেজমেন্ট আর কোঅর্ডিনেটর হিসেবে একজন যোগ্য লোকের দরকার। সেই পোস্টে তুমি কালই জয়েন করো। বাহ বাহ, এটা শুনে বাঁচানো ভালো, এটা বাঁচানো ভালো। বোনও পেলো, একটা পরিবারও পেলো, হ্যাঁ, ফ্যামিলি মতো family। পেলো, আর এদিকে হচ্ছে চাকরিও পেলো। চাকরিও পেয়ে গেল যেহেতু নাকি? ইন্টারভিউ দিতেই যাচ্ছিল জায়গা। কি রাজি তো? জি জি ম্যাডাম। ম্যাডাম নয়, তুমি আর মেঘা ভাই বোন। আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। চাকরি পেলে ঘুষ দিতে হয়, এটা কখনো মেনে নিতে পারিনি বলে এতদিন চাকরি হয়নি। তবে আজ আমি নিজেই তোমাকে কিছু দিতে চাই। যেহেতু ওর জন্য চাকরিটাও পেয়ে গেল না। হ্যাঁ, তো ঘুষ দিতে চাই না, কিন্তু তাও দেবে। এটা ঘুষ বোন নয়, তো এটা না, ভালোবাসা ভালোবাসা। বোনের প্রতি। তো কি দেবে সেটাই দেখবো। বলো তুমি কি চাও বোন? আজ নয় ভাইয়া, তবে যেদিন চাইবো সেই দিন কিন্তু কোনো আপত্তি চলবে না। তোমাকে কথা দিচ্ছি, বোনের দাবি নিয়ে যা চাইবে আমি তোমাকে তাই দেব। চলি বোন। আচ্ছা, ওই কথা মনে পড়েছে যে ওকে তো খঞ্জর উপে দিয়েছিল। হ্যাঁ, ওর কি হলো? ওর কি হলো হট করে মনে পড়েছে এখন, হ্যাঁ। কারণ ওই সত্যি তো আমরা তো জানি না কি হলো। হ্যাঁ, আমরা ভুলে গেছি। অজ্ঞান অবস্থায় ওনাকে ধরাধরি করে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়েছে। সেন্ট্রাল হসপিটালে? মানে বেঁচে আছে। কথা বলো না, সেটা তো দেখলাম। এলো দেখলো একটু চোখ 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 সলসল করে ঘুমাচ্ছিল বলে, হয়তো রেস্ট নিচ্ছিল বলে হয়তো আর কথা বলেনি। হ্যাঁ, আর ওর জন্য যখন ওর জন্যই তো হয়েছে না। বোন আর মাকে পেয়ে সবাইকে ভুলে গেলি? একটু বারো মনে হলো না আরে কেউ তোর আশায় পথ চেয়ে বসে থাকতে পারে? যারা আপন তাদেরকে নিয়েই ভাবতে হয়। আমি বুঝি তোর আপন কেউ নই? দেখ, বাবা মা আর বোন এরাই সব, এরাই আপন। পুরুষ গুলান রে এই জন্যই বেইমান কয়, কোনোটারই বিশ্বাস করন যায় না। তুই যেমন পুরুষদেরকে বিশ্বাস করিস না, দেখতে পারিস না, তেমনি আমিও কোনো মেয়েকে একদম সহ্য করতে পারি না। যখনই দেখা হয় তখনই কি ঝগড়াই করে নাকি? সবসময় শুধু কেনাই কেনাই করে সবসময়। আগে ধরো করলো দিয়ে চলে গেল, এখনো বললো বলে চলে গেল। মাইয়া মানুষ সহ্য করতে পারে না, আবার মাইয়া মানুষগুলোকে তো মা বোন পাতাইলি, পুরুষ গুলোকে মা বোন ডাকলে তো পারতি। ভালো কথা। একটা একটা পুরুষ বলে তুই বিয়ে করিস? বেঈমান, বুঝে না, বুকটা কষ্ট হয়, বুকটা ফাইটতে যায়। দারুণ বলেছে। বলছে বলছে পুরুষ মানুষকে বিয়ে করে খচায়, মারাত্মক খচায়, পিছনে লাগে ইচ্ছা করে। হ্যালো, সরি টু বদার ইউ, আমি বাঁধন বলছি। অনেক অন্যায় করেছি, শাস্তি পেয়েছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ছি ছি, এসব কি বলছেন? এখন আপনি কেমন আছেন? অনেকটা ভালো। একটি অন্যায় আবদার করব, রাখবেন? কি অন্যায় আবদার করবে? হ্যাঁ, রাখতে বলছে দাঁড় করে প্রেম করার জন্য।
কে জানে প্রপোজ করবে প্রপোজ করবে কি করবে তুমি তো আগে থেকে সব প্রিডিকশন করে নিচ্ছ। এত তাড়াতাড়ি প্রপোজ করবে না। বলুন। আপনাকে খুব দেখতে ইচ্ছে করছে, ঠিকানা দিলে আসবেন কি? নার্সিং হোমের ঠিকানাটা তো আমার জানাই আছে। আমি নার্সিং হোমে নেই, পালিয়ে চলে এসেছি। সর্বনাশ, বলেন কি? এবার ঠিকানাটা বলুন। হাউস 176, রোড 127, গুলশান। বাড়ির ঠিকানা মনে হলো হাউস বললো, বাড়িতেই বসে রয়েছে তো চারপাশে জামা কাপড়। হাউস বললো তার মধ্যে, তাহলে বাড়ির ঠিকানা কি? ওয়েলকাম ম্যাডাম, আওয়ার স্যার ইজ ওয়েটিং ফর ইউ। দোকান। আজ আমার প্রতিষ্ঠান আপনার পদধূলিতে ধন্য। আসুন প্লিজ। নার্সিং হোম থেকে পালিয়ে আসাটা কিন্তু মোটেও ঠিক হয়নি। ডক্টর অবশ্য আরো কটা দিন রেস্ট নিতে বলেছিলেন, কিন্তু ব্যবসার ক্ষতি হবে ভেবে পালিয়ে এসেছি। এটা কিন্তু ঠিক করেনি। ব্যবসার জন্য জীবন দেবেন নাকি? জীবন দিতে চাইলেই কি দেয়া যায়? যাকে ভালোবাসি তার জন্য মরণের মুখোমুখি দাঁড়ালাম, তবু মরণ তো হলো না। বাবা, ডাইরেক্টলি না, তবে যে কারণে তুমি যেটা বলছো ইনডাইরেক্টলি প্রপোজ করে দিল। কিন্তু মেয়েটা কি নেবে? নিতেও পারে, কারণ মেয়েটা তো মনে হচ্ছে মনটা একটু গলেছে। উপরওয়ালা কিছুতেই বুঝতে চাইলেন না, ভালোবাসার যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। প্লিজ। জানেন, আগে মাথায় শুধু ব্যবসা বাণিজ্য নিয়েই ভাবনা চিন্তা ছিল, এখন এই মাথাটায় আপনি ছাড়া আর কেউ নেই। বাহ, সেই দিচ্ছে কিন্তু একদম সেরা সেরা ডায়লগ দিচ্ছে। এর আগের মুভিটাতে দেখেছিলাম কোথায় শুধু শুধু গুন্ডা বদমাইশি কথা না, ওখানেও একটু ভালোবাসা রাখিয়েছিল। আপনাকে নিয়েই যত ভাবনা চিন্তা। মুড়িগন্ডের যে বাসটা বেরিয়েছে তাতে মনে হয় পাকটা সুন্দর হয়েছে। যা বাড়িটা লইয়া উকিল সাহেবের ঘরে যা। মরে গেলেও আমি আর ও বাড়িতে যাব না। আরে ঝগড়া হয়েছে জানি, আবার যাতে মিল মহব্বত হয় এই লিগে তো তোরে যাইতে কইতেছি। যা। মুড়ি ঘন্ট নিয়ে যাচ্ছে, ঝগড়া হয়েছে বলে মা পাঠাচ্ছে যাতে আবার একটু মিলমিশ হয়। ও তখন তো ঝগড়া করে চলে এলো। বাটিতে কি? মুড়ি ঘন্ট। কোথায় নিয়ে যাচ্ছিস? যা কম না আমি কম আনি, তুই লাইটের খামার লাহান খারায় না ঠিক লড়াইতে লড়াইতে যা। আরে গরম গরম না খাইলে মজা আছে, যা তাড়াতাড়ি যা। মুড়ি ঘন্ট কার জন্য পাঠালে? উকিল সাহেব আর হারপোলার লেগে। উদ্দেশ্যটা কি? মায়ের খাওয়া হয়, তার উদ্দেশ্য কি? লোকে ফকির খাওয়ায়, তার পেছনে সোয়াব কামাবার উদ্দেশ্য থাকে। তুমি কোনো কারণ ছাড়াই মুড়ি ঘন্ট নিতে পাঠিয়ে দিলে। এই লোকটা বেশি বকবক করে, শুধু দুজনের উপর চটপট করে, শুধু বেশি চটপট করে বউ আর মেয়ের উপরে। আর আমার কথাগুলো শুনতে খুব ভালো লাগছে। আপনি গো দেশের লোক কারণ ছাড়া ছোট ছোট পুরি মাছের রাইন্দা খাওয়ায় না। আমাকে কই যেটা বড় মাইসের কারণ ছাড়া রুই মাছের মাথা রাইন্দা খাওয়াই। মানে সত্যিকারে ভাষাটা খুব সুন্দর লাগে। আমাদের এই দিকখান মানে আমিও টান দিয়ে দিচ্ছি, আমাদের এই দিকখান বলছি, আমাদের এইদিকেও হচ্ছে মানে আমাদের এদিকে যেসব বাংলাদেশ থেকে যারা থাকে নর্মালি এসে আত্মীয় স্বজন কিংবা যারা আছে তাদের ভাষাটা টানও দেখবে এরকমই কিন্তু, মানে বাঙাল টান যেটা আমরা বলি, মানে বাঙাল ভাষা। হ্যাঁ, তো এই বরিশালের টানটাই কিন্তু পাওয়া যায়, মানে বরিশালের ভাষাটাই এরকমই পাওয়া যায়, মানে টান দিয়ে দিয়ে বলে একটুখানি, নাকে নাকে একটু নাকে নাকে কথা বলে, মানে টান দিয়ে। তো ভালো লাগে শুনতে এই কথাগুলো, সত্যি শুনতে খুব সত্যি বাঙাল ভাষাটা কত সুন্দর, ভালো লাগে কিন্তু শুনলে। লাস্ট একটা কোথায় যেন কোন গ্রামের সাইডে গেছিলাম কাজের জন্য, তখন গিয়ে শুনেছিলাম মানে এরকম টাইপের, মানে বাড়ির মহিলাটা বলছিল, মানে বয়স্ক মহিলাটা, তো এরকমভাবে টান দিয়ে দিয়ে কথা বলছে। তো আমি অনেকক্ষণ কথা বলেছিলাম, তো আমি জিজ্ঞাসা করেছিলাম, তো বললো বাংলাদেশে থাকতো আগে, তারপর এখানে বাড়িঘর করে এখন এখানে থাকে, মানে এখন সব ছেলেমেয়েরা এখানেই থাকে, তার জন্য উনিও চলে এসেছে। তো যাই হোক, মানে মুভিটা দেখছি, বরিশালের ভাষা শুনছি সঙ্গে, আর খুব ভালো লাগছে মুভিটা একটুখানি এবার বুঝতে পারছি অল্প অল্প করে, প্রথম দিকে যেটা বুঝতে পারছিলাম না, এখন কিন্তু একটু স্টোরিটা ট্র্যাকে এসছে মনে হচ্ছে। এখন বুঝে গেছি কে কার বাবা, কে মানে কার সঙ্গে কি সম্পর্ক। একটা জিনিস আমি প্রেডিকশন করেছি, যেটা হচ্ছে হারিয়ে যাওয়া ছেলেটা হয়তো মান্না স্যার হবে, কিন্তু জানি না, সেটা মুভি দেখলেই বুঝবে। এটা আমার প্রেডিকশন। সেটা দেখতে গেলে মুভিটা পুরো দেখতে হবে। হ্যাঁ,
সেটা দেখতে গেলে মুভিটা পুরো দেখতে হবে আমার মনে হয়েছে, কারণ প্রথমের দিকে একটা যেভাবে দুজনের চোখে চোখে চোখ পড়ে একভাবে তাকিয়ে ছিল, সেই জিনিসটা দেখে আমার মনে হয়েছে, আর কিছুই না। কিন্তু মুভিটা কিন্তু মানে যে কটা মুভি দেখলাম এতদিন তার থেকে একটু আলাদা বলে আমার ভালো লাগছে। একটু হাটকে একটুখানি মারামারিটা একটুখানি কম, হ্যাঁ একটু সন্ত্রাস ওই জিনিসটা, এখানে এক সাইডে লাভ স্টোরি দেখাচ্ছে, এক সাইডে একটুখানি লাভ স্টোরির মধ্যে খুনসুটি দেখাচ্ছে, আর এক সাইডে একটুখানি শয়তানি দেখাচ্ছে। মানে ওটা তো একটু মুভিতে থাকতেই হবে, অ্যাকশন তো একটু মুভিতে থাকবে, কিন্তু প্রপার যে আমরা যেটা দেখছি সিরিজের মধ্যে পুরোই গুন্ডামি, মানে মস্তানি ওই নিয়ে এই জিনিসগুলো নেই, তো ভালো লাগছে এই জন্য। একটু অন্য টাইপের মুভি এটা, যাই হোক মুভিটা জোশ আছে বলতে, জোশ আছে, মানে সবকটা মুভি জোশ ছিল, এই মুভিটাও জোশ। তো চলো, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আজকাল, কারণ মুভির পার্টগুলো অনেকটাই বড় নিয়ে আসছি তোমাদের কথা মতন। তো যাই হোক, তো আর বড় করবো না আমরা বকে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও আর শেয়ার করো। আরো সুন্দর সুন্দর মুভি আসছে, যারা মুভি দেখতে পছন্দ করে তাদের মধ্যে শেয়ার করো, নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো, যারা এই পুরনো মুভিগুলো এখনো দেখেনি কিংবা দেখেছে আবার নতুন করে আমাদের রিয়াকশন দেখতে চাইছে, সেটা তোমরা ডিসাইড করবে না দেখতে চাই কি চাই না, তার জন্য শেয়ার করতে হবে। তো লাইক শেয়ার অবশ্যই করো, কমেন্ট করো, আর কেউ মুভি স্পয়লার দিও না, আর মুভি স্পয়লার দিও না, একদম এটা আমি বলতে যাচ্ছিলাম, তো বলে দিয়েছি ভালো। এক দুটো পার্ট হওয়ার পরে তোমরা স্পয়লার দিয়ে দাও। আর যারা নতুন আসছো, আগের মুভির রিয়াকশন গুলো দেখোনি, তারা এন্ড স্ক্রিনে দেওয়া রইলো, তারা গিয়ে দেখে আসতে পারো। তো চলো, আজকের জন্য টাটা।